মেয়েদের বিগ ব্যাশের ৫তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা। তো এই ম্যাচের আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, মাঠ সম্পর্কে, প্লেয়ার সম্পর্কে, দল সম্পর্কে, খুঁটিনাটি সব কিছুই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা পুরোটা দেখলে সিডনি থান্ডারের সাথে মেলবোর্ন রেডিং টুর্নামেন্টের যে ম্যাচটি হবে এই ম্যাচের পুরো অ্যানালাইসিস কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং ভালো একটা অ্যানালাইসিস, ভালো একটা ধারণা নিয়ে খেলে কিন্তু এই ম্যাচ থেকে ভালো প্রফিট করতে পারবেন। তো ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনের ম্যাচের ভিডিওগুলো পাওয়ার জন্য। সবসময় চেষ্টা করি আপনাদের ভালো একটা অ্যানালাইসিস প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার জন্য। তো চলুন আমরা প্রথমে মাঠ সম্পর্কে জেনে নেই কোন মাঠে আজকে ম্যাচটি হবে। মেলবোর্নে কিন্তু আজকে ম্যাচটি হবে। মেলবোর্ন রেনিগেট ওমেন টিমের কিন্তু এটি হোম গ্রাউন্ড থাকবে, তারা হোম গ্রাউন্ডের যে দর্শকের যে সাপোর্টটা সেটা কিন্তু পেয়ে যাবে। তো এই মাঠে গত সিজনে আমরা যদি এখানে দেখি 7টা ম্যাচ হয়েছিল মেয়েদের বিগ ব্যাশে। আমরা শুধুমাত্র মেয়েদের বিগ ব্যাশটাই অ্যানালাইসিস করব, যেহেতু ছেলে এবং মেয়েদের মাঠের মধ্যে অবশ্যই অনেকটাই তফাৎ থাকে। তো সেটা আমরা হচ্ছে যে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মাঠ সম্পর্কে। তো এখানে আপনার হচ্ছে 7টা ম্যাচের মধ্যে গত সিজনে এখানে 6টা ম্যাচ সেকেন্ড ব্যাট এবং একটা ম্যাচ হচ্ছে এখানে ফার্স্ট ব্যাট উইন করেছিল। তো সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা গত সিজনে এখানে কিন্তু আপনার অনেকটাই বেশি ছিল মেলবোর্নের এই মাঠে, এবং তার পাশাপাশি কিন্তু যারা টস উইন করছে তারা কিন্তু সেকেন্ড ব্যাট নিয়েছে এবং এটাই ভালো হবে এই মাঠের জন্য। এই ম্যাচের মধ্যেও যারা টস উইন করবে তারা এখানে সেকেন্ড ব্যাট করতে চাইবে, সেকেন্ড ব্যাট কিন্তু ফেভারিট থাকবে, এগিয়ে থাকবে এই ম্যাচের মধ্যে। ফার্স্ট ব্যাট যে উইন করবে না এরকম কিন্তু না, তবে ফেভারিটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটাই বেশি। সেকেন্ড ব্যাটের রেকর্ড কিন্তু গতবারের বিগ ব্যাশের মেয়েদের এটাই বলতেছে। এবং লাস্টে 3টা ইনিংসে কিন্তু রানটা যেটা মোটামুটি কিন্তু স্টেবল রান দেখা গেছে, এতটা আহামরি রানও না আবার এতটা লো স্কোরিংও না। তো এই ম্যাচের মধ্যেও কিন্তু স্টেবল একটা রান আমরা দেখতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই মাঠে কিন্তু স্পিন বল অনেকটাই ভালো হয়, ফেস বলের তুলনায় কিন্তু স্পিন বল বেশি ভালো করে। তো তার মানে হচ্ছে যে এখানে যে টিমে ভালো মানের স্পিন বলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচে উইন চান্সে দৌড়ে অনেকটা এগিয়ে যাবে এবং তারা কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফরমেন্স করবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি, রানটা কিন্তু মোটামুটি স্টেবল থাকে, হাই স্কোরিংও না লো স্কোরিংও না, মোটা ভালো করবে। কারণ বড় মাপের প্লেয়ার কিন্তু তারা যারা আউট হয়েছে এলএস কেপসি, তারপরে আপনার এখানে স্কাইবার ব্রাউন্ড বড় মাপের প্লেয়ার। তো এখানে যদি আমরা দেখি এখানে রেনিগেটের পারফরমেন্সটা ভালো এবং তারা হচ্ছে যে এখানে রিসেন্টলি যেই ফর্মটা সেটা কিন্তু অবশ্যই এই ম্যাচে আমরা দেখতে পারবো। আর এখানে সিডনি থান্ডারে অবশ্যই বোলিংটা ভালো করলে কিন্তু তাদের টিম কিন্তু ইজিলি উইন করতে পারবে যে কোনো ম্যাচ, কারণ এখানে তাদের ব্যাটিংটা কিন্তু অনেকটাই শক্তিশালী। যারা আপনারা দেখছেন তাদের ব্যাটিং লাইনআপটা তারা কিন্তু ভালো করেই জানেন। এবং হেড টু হেড রেকর্ডটা আমাদেরকে দেখতে হবে। দুই টিমের যে ইতিহাস কিন্তু এটাই বলে ভালো একটা লড়াই হয়। 19টা ম্যাচ হয়েছে মেয়েদের বিগ ব্যাশ ইতিহাসে দুই টিমের মধ্যে। 11টি ম্যাচ এখানে আপনার হচ্ছে যে সিডনি থান্ডার উইন করেছে রেনিগেটের বিরুদ্ধে, আর রেনিগেট 8টি ম্যাচ উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে সিডনি থান্ডারের পাল্লাটা ভারী, সিডনি থান্ডার এগিয়ে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো তারা উইন করে থাকে। তবে ভালো একটা লড়াই কিন্তু দুই টিমের মধ্যে যখন ম্যাচ হয় তখন হয়ে থাকে। তো এখানে রিসেন্টলি ফর্মের দিক থেকে দেখতে গেলে রেনিগেট ভালো এবং হেড টু হেড রেকর্ডে কিন্তু আপনার সিডনি থান্ডারের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি, তারা কিন্তু এগিয়ে থাকবে রেনিগেট থেকে। দুই টিমের যদি আমরা এখানে উইন চান্সের দিকে যাই তাহলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু আমার মতে সমান সমান থাকবে। এবং এই ম্যাচের যে প্রিভিউ অ্যানালাইসিস সেই ক্ষেত্রে গেলে আমরা দেখতে পারবো হেড টু হেড রেকর্ডে কিন্তু সিডনি থান্ডারের পাল্লাটা ভারী এবং রিসেন্টলি ফর্মের দিক থেকে কিন্তু রেনিগেট এগিয়ে, রেনিগেট কিন্তু ভালো করেছে। এবং গতবারের চ্যাম্পিয়ন কিন্তু মেলবোর্ন রেনিগেটস টিম। তো গতবারের যে ছন্দটা এবারও কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে, ভালো একটা টিম। এবং সিডনি থান্ডার থেকে তাদের টিমের ভ্যালুটা আমার কাছে মনে হয় একটু বেশিই থাকবে। গতবার যেহেতু চ্যাম্পিয়ন দল, এবারও তারা উইন দিয়ে শুরু করলো, ভালো বোলিং ভালো ব্যাটিং দিয়ে। এবং এখানে যদি এগিয়ে রাখতে হয় তাহলে কিন্তু মেলবোর্ন রেনিগেটকে এগিয়ে রাখা দরকার প্রিভিউ এবং অ্যানালাইসিসের ভিত্তিতে। তবে এখানে আমার কাছে মনে হয় সিডনি থান্ডারের ব্যাটিং লাইনআপটা ভালো, তারা যদি বোলিং লাইনআপটা ভালো করতে পারে তাহলে কিন্তু দুর্দান্ত একটা লড়াই হবে। আমার কাছে এখানে উইন চান্সটা সেজন্যই আমি সমান সমান রাখতেছি, মনে হচ্ছে যে সমান সমান রাখা দরকার, ভালো একটা লড়াই হবে। তো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করব সবসময় আপনাদের ভালো অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য।